মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা একটি বিষয় নিয়ে খুব বেশি কনসার্ন থাকে যে আমরা দ্রুত কিভাবে সিলেবাস শেষ করবো। আমাদের যেহেতু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি চলে আসতেছে এবং অনেকেরই এখন দেখা যাবে যে এইচএসসির সময় অনেক কিছু বাদ দিয়ে পড়ছি। পরীক্ষার পরে আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি। এডমিশনের সময় এখনো পড়াশোনা শুরু করি নাই। আমরা কিভাবে এত বড় সিলেবাস কিভাবে এত কম সময়ের ভিতরে কিভাবে শেষ করব, সেটা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে এবং এটা নিয়ে অনেক প্রশ্ন করে যে ভাইয়া আমরা কিভাবে তাড়াতাড়ি সিলেবাস শেষ করা এডমিশন প্রিপারেশন নিতে পারি। এই ব্যাপারে বলবো তোমাদের কিছু স্টেপ ফলো করতে হবে এবং খুব টেকনিক্যালি পড়তে হবে এবং মিনিমালিস্টিক পড়াশোনা করতে হবে যাতে তোমার সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয় এবং তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারো। অনেকে একটা ভুল করে যে 2-3 জায়গায় দৌড়ায়, 2-3টা টিচারের কাছে পড়ে, 2-3টা কোচিং করে এবং ইভেনচুয়ালি ভাবে যে আমরা 2-3 জায়গায় যদি পড়ি, 2-3 ভাইয়ের কাছে যদি পড়ি, 2-3টা কোচিং যদি করি তাহলে ওই কোচিং থেকে আমার ভালো কিছু দিবে, ওই আরেকটা কোচিং থেকে ভালো কিছু দিবে, দুইটা ভালো মিলে আমার মনে হয় অনেক ভালো হবে। বা আমার এই ভাইয়া একটু এইগুলা ভালো পারে, ওই ভাইয়া আরো ভালো পারে, আমি দুইজনের কাছ থেকে যদি পড়ি তাহলে আমার মনে হয় দুজনের থেকে আমি ভালো পারবো। বাট এটা কিন্তু ট্রু না। কারণ তুমি যখন দুজনের কাছে যাবা, দুজনের কাছে পড়তে যাবা, দুইটা ক্লাস করবা আলাদা আলাদা, দুইটা কোচিং করবা, তখন কি হবে? তুমি নিজের জন্য সেলফ স্টাডি করার টাইম অনেক কম পাবা। এটা সেলফ স্টাডিটাই কিন্তু বেশি জরুরি মেডিকেল এডমিশন প্রিপারেশনের সময়। তুমি যদি সেলফ স্টাডি না করো তুমি চান্স পাবা না, এটা তুমি লিখে নিতে পারো। তো ফার্স্ট অফ অল সব জায়গায় দৌড়ানো বাদ দিতে হবে, এক জায়গায় দৌড়াতে পারো বা এক জায়গায় ওটা না, বা ওটাও বাদ দিয়ে তুমি সেলফ স্টাডি যদি করো তুমি চান্স পাবে, এটা নিশ্চিত। এখন কিভাবে তোমার পড়তে হবে? তোমার পড়তে হবে খুবই মিনিমালিস্টিক। কিভাবে? তুমি একটা সাবজেক্টের জন্য 4-5টা রাইটারের বই তো ফলো করার কোনো দরকার নেই। তুমি একটি বই ফলো করবা, একটি বই, মূল বই ফলো করবা, মানে একটি রাইটার, যে মেডিকেলের জন্য যেগুলো প্রিফারেবল যে রাইটার গুলো আছে, যেমন আমাদের বায়োলজির জন্য আবুল হাসান স্যার এবং গাজী আজমল স্যার, দুই পার্টের জন্য দুইজনের বই রাখবা। তারপরে আমাদের ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই আছে, ইসাক স্যারের বইটা রাখবা মূল বই হিসেবে। তারপর তুমি কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই। এইগুলা বাদে আর কোনো বই তোমার এক্সট্রা দরকার হবে না। এইগুলা বইগুলোই ভালো করে শেষ করলে তুমি দেখবে মেডিকেলে চান্স পাওয়া হবেই এবং তুমি ঢাকা মেডিকেল কলেজেও চান্স পাও। এই কয়টা বই পড়ে তারপরে তুমি একটি প্র্যাকটিস বুক রাখবা এবং একটি গাইড রাখবা এবং হয়তো একটা কোচিং এ পরীক্ষা দিতে পারো বা একটা জায়গায় অনলাইনে এক্সাম দিতে পারো। খুব বেশি দৌড়াদৌড়ি করার এবং খুব বেশি ভ্যারাইটিস এর কোনো দরকার নেই। তারপর তোমার চেষ্টা করতে হবে যেগুলো কঠিন টপিক, যেগুলো তুমি পারো না সহজে, যেগুলো মনে রাখাটা কঠিন এবং ইম্পর্টেন্ট, যেগুলো তোমার বুঝতে অসুবিধা হয় এবং মনে রাখতে অসুবিধা হয়, সেই টপিক গুলা, সেই জায়গাগুলো ভালো করে পড়া। যেগুলো তুমি পারো, যেগুলো আগে থেকে তুমি দেখলেই পারবা, আগে আগে অনেকবার এসে পড়ছে এবং সবাই পারবে, এরকম টপিক গুলো বাদ দিয়ে যেগুলো তোমার জন্য কঠিন মনে হয়, যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয় এবং যেগুলো তোমার একটু কষ্ট হয় পারতে, সেগুলোর দিকে বেশি নজর দিতে হবে এবং ওই অন্যগুলোর দিকে কম নজর দিলেও হবে। যেগুলো তুমি পারো সেটা তুমি 4-5 বার পরে তো কোনো লাভ হবে না, তাই না? যেটা তুমি কম পারো সেটা তুমি যদি 5 বার পড়ো তাতে তোমার লাভ হবে। এবং তুমি অধ্যায় ভিত্তিক পড়া শুরু করো, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভাগ করে দাও যে আমি আজকে এই কয়টা সাবজেক্ট পড়বো এবং এই কয়টা চ্যাপ্টার শেষ করবো। আমাদের চ্যাপ্টার ভিত্তিক পড়া শেষ করতে হবে এবং পড়া শেষ করার পর সেই চ্যাপ্টারে একটা এক্সাম দিতে হবে। এটা করলে কি হবে? তুমি পড়লা, তখন ধরে কি পড়লা এবং কোন কোন টপিক গুলো পড়লা, ভালো করে পড়লা কিনা সেটা তোমার তুমি একটা এক্সাম দিয়ে জানতে পারবা যে কোথায় কোথায় তোমার মিস্টেক হয়েছে, কোথায় কোথায় ঘাটতি রয়েছে, সেগুলো তুমি সলভ করার চেষ্টা করবা। এভাবে পড়লে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার ভালো করে পড়া শেষ হয়ে যাচ্ছে এবং তোমার একটা চ্যাপ্টার শেষ করতে খুব কম সময় লাগছে। তারপরে হলো টেকনিক্যালি পড়া। তুমি টেকনিক্যালি পড়ার চেষ্টা করবে যে যাতে ছন্দে ছন্দে পড়তে পারো। যেগুলো অনেক বড় জিনিস বা অনেক বড় উদাহরণ, যেগুলো তোমার আহ খুব না পড়লেই নয়, সেসব জিনিসগুলো তুমি ছন্দ বানিয়ে পড়তে পারো। বা তুমি করতে পারো কি, তোমার দেখলেই তোমার মাথায় আসবে যে কোনটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, কোনটা মেডিকেলের ইয়াটা স্যাররা তোমাকে প্রশ্ন দিতে পারে। তোমার স্যারদের সাইকোলজি বুঝতে হবে যে কোনটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তুমি পড়বা। মিনিমালিস্টিক পড়াশোনা শুরু করবা যাতে তোমার কম সময়ের ভিতরে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারো এবং আমাদের সিলেবাসটা ভালোভাবে শেষ করতে পারো। আশা করি এভাবে তুমি যদি প্রিপারেশন নাও তুমি খুব কম সময়ে সিলেবাস শেষ করতে পারবা এবং মেডিকেলের জন্য একটা মজবুত প্রিপারেশন নিতে পারবা।